হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে তো সকালবেলায় উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি বললাম যে একটু খেলা করতে, আর আমি বাকি কাজগুলো সেরে নিই, কারণ বাসি কাজ কিছুই হয়নি আর কি। যেহেতু ছেলে উঠে গেছে আজকে আগেই, তো আমি দেখতেই পাচ্ছ ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ও ঘরের বিছানাটা গোছানোর আগে আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তারপরে আমি ও ঘরের বিছানা গুছিয়ে এই যে শোকেসের মাথাটা পরিষ্কার করছি, কারণ মানে কিসের সমস্যা তোমাদের বলি আর কি। তো ঘটনাটা মানে এত যে পিঁপড়ে হয়, তোমাদের কাদের কাদের বাড়িতে পিঁপড়ে হয় বলো তো একটু কমেন্টে। মানে এত পিঁপড়ে যে ওদের অত্যাচারে মনে হচ্ছে আমরাই বাড়ি ছাড়তে পারতে হবো, এরকম ব্যাপার। তো এতটাই পিঁপড়ে হয়, কোথাও কিছু নেই, মানে ধরো তুমি শোকেসের মাথায় বা টিভির মাথায় কিছু রেখে দিলে তো ঝুরঝুর করে মানে পিঁপড়ে পড়বে, এতটাই হচ্ছে সমস্যা। কারোর বাড়িতে হয় কিনা আমার সন্দেহ আছে। তো না, যাই হোক, একজন বলেছিল এসে আর কি আমাদের বাড়িতে যে তাদের বাড়িতেও নাকি পিঁপড়ে হয় ওরকম। তো শুনে একটু মনে হলো না কারোর বাড়িও আবার হয় ওরকম ব্যাপার। তো তার আগে মনে করছিলাম যে শুধু আমাদের বাড়িই নাকি হয়। তো যাই হোক, সকালবেলায় সমস্ত কিছু করে আর আমি মানে দুদিন পর পরই ওই যে টিভির মাথা আর শোকেসের মাথাগুলো পরিষ্কার করছি, কারণ হচ্ছে পিঁপড়েটার জন্য। আর এখন কলিনের বদলে হচ্ছে নিমাইল দিয়ে, এই ফিনাইল নিমাইল এগুলো দিয়েই মুছছি, যাতে পিঁপড়েটা একটু তাড়াতে পারে আর কি। তো যাই হোক, সব ওই কাজগুলো সেরে আমি ঘর তোর মুছে স্নান সেরে চলে এলাম, কারণ আমি তোমাদেরকে শেয়ার করছি হচ্ছে সোমবারের ব্লগ। তো আজকে বুধবার আমি ভয়েসটা দিচ্ছি। আর তো তারপরে আমি স্নান ধান সেরে একটু আমি কী করি, সোমবারের দিন একটু সময় যদি পাই তো স্নান ধান সেরে একটু শিব ঠাকুর শিবলিঙ্গ আছে, তো আমি একটু প্রণাম টানাম পুজো টুজো করে নিই। তারপরে আমি নিচে যাই বা জল খাবার খাই, চা খাই, এরকম কিছু একটা করি আর কি। এরকম করি আর কি, কিছু একটা বলছি কেন। তো যাই হোক, তারপরে আমার স্নান হয়ে গেছে দেখো। আর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে, মানে আলনার অবস্থাও খুব খারাপ, মানে আলনাতে এত পিঁপড়ে তো রোদে দিতে বাধ্য হলাম। আর এই যে শোকেসের পেছনেও খুব পিঁপড়ে, তো শোকেসটা একটু সামান্য টেনে, আমি কি আর সব পারি, তো ওই জন্য সামান্য একটু যতটা পারলাম একটু টেনে শোকেসের টেছনগুলো একটু ঝুড়ে দিলাম আর কি, বারুন টারুন দিয়ে। আর এই যে আলনাটাকে রোদে দিয়েছি, কারণ না রোদে দিলে আর উপায় নেই, ওকে একটু আর কি রোদে পুড়তে দিলাম জামা কাপড়গুলোকে আর কি, পিঁপড়েগুলোকে মারার জন্য। তো যাই হোক, তারপরে এগুলো তো হলো। তারপরে চলো এখন ঠাকুর ঘরে যাব। আর ঠাকুর ঘরে গিয়ে আমি এসে দেখো মুছে নিচ্ছি, কারণ বাবা পুজো করেছে, তারপরে তো যে এঁঠো হয়ে থাকে, তো জায়গাটা তো মুছতে হবে। তারপরে আমি আবার একটু যা করব, জল দেবো, ফুল দেবো, সেটা করব। তো ওখানে তো বসতে হবে, ওই জন্য একটু মুছে নিলাম। আর মোছা টোছা হয়ে যাওয়ার পরে আমি একটু পুজো করে নেবো। তো দেখছো মুছে নিচ্ছি, আর মোছার পরে আমি একটু কী করছি তো সব কিছুই দেখে নাও। আর অনেক দিন পরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ ব্লগ শেয়ার করা হয়ে ওঠে না, ভাববো করি কিন্তু এইভাবে আর হয় না। তো যাই হোক, মাঝে মাঝে তোমাদের সাথে যেটুকু ব্লগ শেয়ার করতে পারছি তোমরা একটু দেখো, সাপোর্ট করো, সবার সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? তো ওই মানে এই করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের দ্বারাই এগোনো সম্ভব, নাহলে তো আর এগোনো সম্ভব নয়। সবাইকে যদি সাপোর্ট করি, আমরা এগোতে সাহায্য করি, তবেই আমরা এগোতে পারবো, নাহলে আর কী করে এগোতে পারবো, তাই না? তো যাই হোক, দেখো এসে আমি চন্দনটা একটু মানে ঘষে নিচ্ছি আর কি। তারপরে আমি একটু পুজো করে নেবো, আর তারপরে নিচে যাব। তো যেহেতু ভাবছি যে দেরি হয়ে যাবে না কি, যাই হোক, জলখাবারের একটা ব্যাপার থাকবে, যেটুকুই করি সেটুকু তো করবো। তো ছেলেকে সামলাতে মানে সব কিছু আমি আর পারি না আর কি। তো যেটুকু পারি সেটুকুই তো করার চেষ্টা করতে হবে, তাই না? তো যাই হোক, এটুকু পুজো টুজো দেখো আমার পুজো হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে আর ক্যামেরাবন্দি করিনি, পুজো টুজো অত কিছু আর করিনি। তো পুজোর পরে শেষে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঠাকুরের পুজো হয়ে গেছে,
মানে ঠাকুরঘরের দৃশ্যটাই বেশ আলাদা একটা লাগে, তাই না বলো? ওখানে মনে হয় যে বসে থাকি, কোনো মন্দির বলো, কোনো কিছু বলো, কোনো জায়গায় বেড়াতে গেলে বিশেষ করে ঠাকুরের মন্দির, কিন্তু মনে হয় যে ওখানেই বসে থাকি। তো যাই হোক, ওই নিচে এসে মা তো দেখলাম মানে ময়দা মাখা হয়ে গেছিলো। আমি একটু মানে একটুখানি ইয়ে করে ঠিক করে নিয়ে ময়দাটা তারপরে বেলে দিলাম, আর মা ভেজে নিল। আর তারপরে দেখতেই পারলে আলু চচ্চড়ির সাথে রুটি হয়েছিল, তো ছেলেকে খাইয়ে দিলাম। আর তারপরেও আমরা খেলাম। আর তারপরে দেখতে পেলে ওটা চা হাতে ছিল, কারণ হচ্ছে আমি যেহেতু সকালে চা খাইনি, ওই জন্য আমি তখন চাটা খেলাম। মানে আমাদের সকালবেলা একবার চা হয়, জলখাবারের পরে একবার চা হয়, দ্বিতীয় রাউন্ড। তো দ্বিতীয় রাউন্ডের সময় আমি প্রথম চাটা খেলাম আর কি। প্রথম বলো, আমি দুবার করে চা খাই, সকাল আর সন্ধে। আমি বারে বারে চা খেতে পছন্দ করি না আর কি। তো আমার ভালো লাগে না, দুবার ঠিক আছে, যথেষ্ট। তো তারপরে দেখতে পেলে সবজি কাটা ছিল আর কি, শাক বেছেছিলাম আর তোমার ভেন্ডি কেটেছিলাম। তো তরকারি হয়েছিল, যেহেতু আমার সোমবার নিরামিষ, আর আমের টক হয়েছিল, আর শাক, আর পোস্তর বড়া ছিল আমার জন্য স্পেশাল। আর কি চাই, তাই না? এই কটাই যথেষ্ট, অনেক তরকারি। আর বাবাদের জন্য মানে বাকিদের জন্য আর কি মাছ ছিল, এই যে চিংড়ি মাছ ধুতে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এইভাবেই ধুই আর কি। তো যাই হোক, চিংড়ি মাছের সাথে ছেলের জন্য দুটো কাটা মাছও ছিল, যেহেতু ছেলে খাবে কি খাবে না, এক এক সময় খায়, এক এক সময় খায় না, তো ওতে ভরসা পায় নিয়ে বাবা আর কি, তো ওর জন্য নিয়ে এসছে দুটো পিস। তারপরে ওসব তো হলো নিচের কাজ, আর ছেলেকে নিয়ে চলে এলাম। বললামই বেশিক্ষণ আমি কিছু হেল্প করতে পারি না আর কি, তো যতটুকু সম্ভব করে আমি আমার ছেলেকে নিয়ে, মানে ছেলে এতটাই এখনও বড় হচ্ছে দিন দিন, কিন্তু কোনো কাজে পাওয়া যায় না ওকে, যে একটু খেলা করবে, একটু কিছু করতে পারবো আমি, সেটুকু পেরে উঠি না আর কি। তো যাই হোক, তারপরে দেখো ওপরে এসে আমি জামা কাপড় আর মেলিনি, কেন বলো তো? ওই ওপরে রোদে গিয়ে মানে জামা কাপড়টা তুলতে যাব ঠিকই, কিন্তু আবার নতুন করে মেলতে যাব, আবার তুলতে আসবো, ইচ্ছে আর করে না। তাই ভাবলাম যে নিচেই যখন তার রয়েছে, সব রয়েছে, তো নিচে যখন জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তখনই মেলে দেবো। আর ওটা তো আর মানে পরার কোনো ব্যাপার থাকবে না, যখন ইচ্ছা শুকাবে। তো অন্য তো আর একটা সেট আছে, সেটাই নাই পরে নেবো। তো ওই জন্য কী হয়, ওটা মানে দেরি করে মরলেও অসুবিধা নেই, তো ওই জন্য নিচেই মেলে দিই। আর এই যে আলনাটা দেখছো, অনেকক্ষণ পর্যন্ত ওই আলনা রাখা ছিল, তারপরে বাবা বা কেউ যাই হোক তুলে দিয়েছে, আমি আর সেটা জানি না। তো যাই হোক, এই জামা কাপড়গুলো মেলে উপরে যে ছাদে রয়েছে জামা কাপড়গুলো, সে কটা তুলে নিয়ে আসবো। আর তার মাঝে ছেলে তো একটু বললাম, তুই খেলা কর, আমি এগুলো করে নিই, না হলে আবার এ কটা থেকে গেলে আবার বেশি ভিজে, মানে জামা কাপড় থেকে গেলে কেমন একটা গন্ধ বেরিয়ে যাবে। যতই রোদ হোক মেলবো, কিন্তু তাও একটা বেশিক্ষণ থাকলেও আবার কীরকম একটা হয়ে যাবে। তো যাই হোক, অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। আর তোমরা যে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর কাদের বাড়ি পিঁপড়ে হয় অবশ্যই কিন্তু বলো। আর পিঁপড়ে মানে তাড়ানোর জন্য যে কী উপায় ব্যবহার করো সেটাও বলবে, তাহলে আমরা একটু উপকৃত হব। কারণ রান্নাঘরে যেখানেই বলো যা কিছু থাকছে, মানে পিঁপড়েতে মানে আর কি সমস্ত খেয়ে নিচ্ছে। একবার তো এরকমও হয়েছে যে সুজির প্যাকেট রাখা হয়েছে, গোটা প্যাকেট, মানে কাটাও হয়নি, তো ওই জন্য ওইভাবে রাখা রয়েছে। তো সেটা শুদ্ধ মানে ভেতর তোমরা বুঝতেও পারবে না যে কখন খেয়ে নিয়েছে, মানে পিঁপড়ে ফুটো করে খেয়ে ব্যাস। তো মা তো নিতে যাওয়ার সময় মানে অবাক হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওটা